মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহ জিকির ফিকিরে ইবাদত বন্দেগীতে তো মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো তিনটা, ইয়াসআলুনাকা কানির রূহ, রূহ সম্পর্কে, যুলকারনাইন সম্পর্কে, আসহাবে কাহফ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল উত্তর দেব ইনশাআল্লাহ। কয়নে ওহী বন্ধ কয়দিন? 15 দিন। এরপর ওহী নাজিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। হে রাসূল, ভবিষ্যতে কোনো কাজে আপনি ইনশাআল্লাহ ছাড়া বলেন না, যখনই ভুলে যান আমি আল্লাহকে স্মরণ করেন। ইনশাআল্লাহ বলেন নাই, 15 দিন ওহী বন্ধ পাওয়া গেছে। দিলে তার মানে আমি এখন বাজারে যাব ইনশাআল্লাহ, আমি এখন ভাত খাবো ইনশাআল্লাহ, গরু কিনবো ইনশাআল্লাহ, বেরি কিনবো ইনশাআল্লাহ, যত ভবিষ্যতের কাজের মধ্যে সব হলো ইনশাআল্লাহ। আমি এখন ডাকাতিতে বাইরেতেছি ইনশাআল্লাহ, আমি পকেট মারবো ইনশাআল্লাহ, যেটাই কর সব কাজে বলে ইনশাআল্লাহ আমার করে দেয়। গুনার কামে ইনশাআল্লাহ তো বরকত নাই, পকেট মারবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বরকত দিয়েছে ইনশাআল্লাহ তো কইছি, এগুলাই কল বরকত হবে না, এটা উল্টা আপনার ফল হবে। মানে কাজেই প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে কাজ করেন এবং আল্লাহর দিকে সফর্দ হয়ে যান। দুনিয়া ধরে রেখে তো লাভ হলো না কোনো। দুনিয়া ধরে রাখছিলেন, দাড়ি কাঁচা আছে এখনো না পাকছে, সোম্মালি তা কোনো সুখা, আল্লাহ কয় বৃদ্ধ হয়ে যাবি, দাড়ি পাকছে, চোখের জ্যোতি কমছে, গিরার বল কমছে, ক্যালসিয়াম খাওয়ান নাই। ঘটনা কি? ক্যালসিয়াম খাওয়ান নাই কে? কাজে প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে শুরু করে দেন। দুনিয়ার বর্ষায় আর লাভ নাই, দুনিয়ার বর্ষায় এখন সব শেষ। কিছুদিনের মধ্যে হয়তো কবে কোন সময় আচ্ছা পরোয়ানা, মৃত্যুর পরোয়ানা জারি করে দিবে। কাজে বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য, থাকতো যদি একটু ধরতো ঐশ্বর্য তার গায়ে ধরতো না। বাঁচা আছেন বেশি বেশি সুবহানাল্লাহ, সালাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যা, রাত্রে শোয়ার আগে জিকির হালাতে থাকেন, দুনিয়ার কাম বন্ধ থাকবেন আর বরকত বাইরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বললেন না, 15 দিন ওহী বন্ধ পাইছেন। একটা আরেক বাগানওয়ালা, তারা বাগানের ওই খেজুর মানুষের জীবনা দিচ্ছে, একদম ভোরে থাকতে সবাই গেছে যে খেজুর বেচে আলাইব। আমরা বাপে পাগল আছে, আমার বাপে গেলে মানুষের খেজুর দিয়ে দিচ্ছে, আমরা দিন লেগে আমার বাপ হলে বুঝে নেই। যাই খেজুর বেচে আলাই গা ব্যাস করে গেছে ইনশাল্লাহ কয় নাই। সকালবেলা ভোরে যাতে খেজুর বাগান দেখে আল্লাহ সব একবারে মাটির লোক সব বিছিয়ে দিচ্ছে। তোর এক ভাই করতেছে, কয় যে আমার বাগান কনে, এইটাই তো বাগান, আমরা তো ভুল রাস্তা আছি, তোমার তো আল্লাহর ভরসা করো, তোমার তো ইনশাল্লাহ করো না, আল্লাহ খেজুর বাগান মিশিয়ে দিছে গা। তারপরে তারা কান্দাকারি শুরু করে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ ভুল হয়ে গেছে গা, কোনোদিন তোমার ভরসা ছাড়া আমরা আর কোনো কাজ করবো না, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন যে যে আয়াতটি সত্য হলো, আসা রব্বুনা আইয়ুবদিনা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যখন তওবা করেছো, ভুল যখন স্বীকার করছো, তোমাদের যে বাগান নষ্ট করে দিছি তার চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দেবো। যেরকম সুবহানাল্লাহ, পরে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক তাকে দিছি। কাজে যখন আপনি রেকটিফাই হবেন যে আল্লাহ ভুল করছি, অপরাধ করছি, তাহলে আল্লাহ অতীতের ক্ষতির চেয়ে বেশি লাভ দিন। সুবহানাল্লাহ। কোরআন শিখে তার দিলে সূরা কলম আপনার করে দেখ গেল। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 100 জন স্ত্রী ছিল। এখন তিনি বললেন কি যে আজকে রাতে আমার 100 জন স্ত্রীর সাথে আমি অন্তর্বাস করব এবং 100 জন সন্তান হবে, সবাই মুজাহিদ হবে, আল্লাহ রাস্তায় জিহাদ হবে। এরপর তাই হলো। তারপরে 100 জন স্ত্রীর কেউ বাচ্চা হয় না, সব মুজাহিদ হবে, আল্লাহর মুজাহিদ হবে, কিন্তু ইনশাল্লাহ পানি কেউ বাচ্চা হয় না। একজনের ঘরে একটা বাচ্চা হয়েছে, তাও 8 পা ঠ্যাং ঠুং কাটা পাইছেন নি। এখন আল্লাহ পাক বলে যে সুলাইমান তুমি তো নবী, কিন্তু ভুল করে আলো, তুমি তো ইনশাল্লাহ কর নাই, এই কিন্তু বরকত নাই। ইনশাল্লাহ করেন বরকত হবে, বিসমিল্লাহ করেন বরকত হবে, আল্লাহর ভরসা করেন বরকত হবে, সুবহানাল্লাহ করেন বরকত হবে, কোরআন শিক্ষা করেন বরকত হবে, জিকির করেন বরকত হবে, বিপদ মুক্ত হবে, সুস্থ হইবেন। সে কথা আমরা বলি
আগামী জুলাই মাসের এই যে 9 তারিখে মানিকগঞ্জ দরবারের সবকের মাহফিল, এই সবক জিকির ধ্যান খেলে সাধনা ট্রেনিং হবে। মুরিদারা যে যেখানে বাড়তি কেউ থাকবে সব মানিকগঞ্জ উপস্থিত হবে। এই সবক মাহফিলে জিকির সাথে যাবেন, আর এখন থেকে জিকির শুরু করে দেন। সময় সারা পারবেন না, কবরে মারা গেলে পরে তো কবরে তো কত হাজার বছর চলে যাবে গা, বাঁচা থাকতে সময় খাটিয়ে দেন, যাতে কবরে বসে বসে আপনি ধন সম্পত্তি খায় পারেন। এজন্য কবি বলেন, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। দুনিয়া থাকতে আল্লাহ নামের বীজ বুনেন, কবরে যা ফল ধরবো, কাটতে কাটতে খাইবেন। মাঠে মধ্যে নামে যান, দাওয়াতের কাজ শুরু করে দেন। কি দাওয়াত দিবেন? জিকির করো, বায়াত হও, মুরিদ হও, মানি না যাও, শেষ। অন্যান্য লোকরা দাওয়াত দেয়, তাদের দরবারে না, আপনি নিবেন, কেউ খারাপ বললেন না। কথা বুঝাই পারছি? কোন পীর ভালো, কোন পীর খারাপ, কেরা কামেল, কেরা অকামেল, এগুলা আপনার শিখাই থাকার, এগুলা সাবধান। আল্লাহ জানেন কে ভালো, কে কে বিক্রি। কারো কিছু বলবেন না, আপনি নিজের আমল দিয়ে আপনি চেষ্টা করেন। হ্যাঁ।